আল্লাহর বান্দা জাহাজ দিয়া কোটি কোটি টাকার মাল আনতেছে, বুঝছেন নি? তো এই দুইজনে মিল্লা তো এই মাল যে আনতেছে এক বেড়ায় মনে করেন যত জাকাত আইতাছে সবগুলা দেয়া লাইতাছে, বুঝছেন নি? ওখানে দেয়া যে লাইছে মানে আরেক বেড়ায় মনে করেন যে জাকাত তারা দিছে না দেওয়ার কারণে দুজনের জাহাজ কি করছে, ডুববে গেছে গা। তো যে বেড়ায় মনে করেন অক্ষরে অক্ষরে মনে করেন যে এই জাকাতগুলা দিছে, উনি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জানা মতন তো কোনো এখানে ভুল নাই, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। ওই বেড়ার জাহাজ ডুবছে, যেমনে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে অটোমেটিক জাহাজ উড়াই দিছে, বিন্দু পরিমাণে একটা সম্পদ নষ্ট হয়েছে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে বেড়ায় জাকাত দিছে না তার জাহাজগুলো ডুবে গেছে, তারটা আর উঠছে না, তারটা আর কি উঠছে না, উঠছে না। এই জন্যই জানেরও জাকাত আছে, মালেরও কি আছে, জাকাত আছে। 12 মাসের পর রমজানের পরে যে একটা ফেদিয়া, এই ফেতরাটা কিসের, জানের। এটা কিসের, কথা দিগ না, এটা কিসের, জানের। এটা হচ্ছে গরিবের হক। এটা কার হক, গরিবের হক। আপনার তো দনিত্ব নিয়ে আল্লাহ গরিব দিছে, কি কন? হ্যাঁ, 52.5 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণ কোরআন এবং হাদিসের সাক্ষী দেয়। ধনীর উপরে আল্লাহ জায়েজ করে দিছে। ইডি জাকাত দাও, ইডি গরিবের জন্য। মাদ্রাসা দাও, এতিম গরিবের জন্য। যে কথাটা আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজির উপরে যদি দুরূদ পড়া হয়, ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে পেরেশানি থাকে না। দুনিয়ার মধ্যে কি থাকে না, পেরেশানি থাকে না। ওই যে জায়গাটার মধ্যে আমি গেছিলাম, যেই যখন মনে করেন যে কোনো ব্যক্তির যদি বিছানার মধ্যে টাইবরে জ্বর হয়, মনে করেন কুদুম কুদুম শৈল বালা থাকে, বুঝলেন নি? 3 বেলা খায় গোমায় ফুর্তি, আল্লাহর আর ডাক সারে না। কারে ডাক সারে না? হ্যাঁ, মারেও ডাক সারে না, বুঝছেন নি? যখন 100 ডিগ্রির ওপরে জ্বর আই, বউ কাজে লাগিয়ে বাপের বাড়ি জাগা অনেক সেবা যত্ন করবো কে, মানে মার কাম লাগেনি, কথা দি কয় না? দেখেন কয়জনের ডাকতেছে, বুঝছেন না? বিপদে বললে সবারই কাম লাগে, বিপদে বললে সবাই কাম লাগে। আর শরীর বালা থাকলে আল্লাহরও কামও লাগে না, আল্লাহরও ডাহি না, বুঝছেন নি? শরীর বালা থাকলে আল্লাহরও ডাক সারে না। আর যদি শরীরটা বালা না থাকে, ও দেখবেন বালাই আরতাছে কানা হইয়া যদি একটা দুব্বু খায়, ও মা গো কয়নি। আর কতজনের ও আল্লাহ গো, এক একজনের বাসা এক এক রকম। যখন 100 ডিগ্রির ওপরে জ্বর আইয়ে, জ্বর আওয়ার পরে কয়, আল্লাহ তুমি আমার রহমত করো। আল্লাহ কয়, এতক্ষণে আমার সিনচত। আল্লাহ কি কয়, এতক্ষণে আমার সিনচত, বুঝছেন নি? তো এই বোর এতদিন মনে করেন জোরে গলা ডাক দিছে, মানে জ্বরে দর দিতারে না। কয়, করিমের মা গো একটু মাথাত পানি দাও না। তো এই বউ কয়, এই মিষ্টি সরে দাও, আমার আর কোনো দিন ডাক দিছে না। বউ কি কয়, কয় মিষ্টি সরে আর আমার ডাক দিছে না। জীবনে মারও মা বললে ডাক দিছে না। মানে মনে করেন বেসবা হরছিনি, কয় আম্মা আমি তো বেসবা হরছি, তাই দেখছে আমি বিপদও হরছি, আমার ফালাই দিয়া গেছে গা বাপের বাড়ি, না মাথাত পানি দিব কি? বিপদের সময় যে তাই তেও কি প্রকৃত বন্ধু। একটা কথা বলে না, আরে দুনিয়ার কোনো মানুষের আমার প্রয়োজন নাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহকে যদি আমি বাধ্য করি, যে নবীজির উম্মত ওই নবীকে যদি আমি বাধ্য করি, পৃথিবীর কোনো মানুষের আমার প্রয়োজন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো মানুষের আমার দরকার নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যে এই নবীর উম্মত, ওই আল্লাহকে যদি আমি বাধ্য করি, ওই নবীকে যদি আমি খুশি করি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাব, যে নবীর জন্য হয়ে যাব, পুরা পৃথিবী তার জন্য হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি গাছের ডাক দিবেন, গাছ আপনার কথা শুনবে। আপনি কুকুরকে ডাক দিবেন, কুকুর আপনি শুনবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য নবীর জন্য হয়ে যাব, পুরা পৃথিবী তার গোলাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা তো সুবিধা পাঠি। সুবিধা কি জানেন? যেন ভাল লাগে এনই, যেন ভাল লাগে এনই।
এই জন্যই মাঝে মাঝে কই আইলাম আর গেলাম, গেলাম আর আইলাম, আইলাম আর গেলাম, গেলাম আর আইলাম। হ্যাঁ, ওদা আইলাম আর গেলাম, গেলাম আর আইলাম নাকি না? সুবিধা সুবিধা পাঠি হইলে হবে না। এই যেগুলা সুবিধা পাঠি এগুলা জান্নাতও না দুজুকও না, এদিকে মাঝামাঝি রাখবো। এই সুবিধা পাঠি কি মাঝামাঝি, সুবিধা পাঠি কি যেমন আবু জাহেলের আমলে তার দাড়ি আছে, টুপি আছে, সব আছে, সাহাবি, কিন্তু নবীজির কথাগুলা নিয়ে আবু জাহেলের কাছে কয় আবু জাহেল মোহাম্মদ আজকে ইমন ইমন করছে, খবরদার, তুমি গেলাম সতর্ক থাকো। তুমি কি থাকো? সতর্ক থাকো। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকগুলারে জান্নাতও নাই জাহান্নামও নাই, এগুলা মাঝামাঝি রাখবে। এগুলা কোথায় রাখবে? মাঝামাঝি রাখবে। এজন্যই বাইদুস্য বুজুর্গ, আমরা সুবিধা পাঠি না হই, যারে ধরছি কি মরার আগে ধর্মু, কি কন না? কতজনে আছে এ ফিরেরও মুখ দেয়, আবার হে ফিরেরও মুখ দেয়, কি কন আছে না? ও আমার চোখের জীবনে এমন বহুত দেহা কয়, আবার কতজনে যদি জিগায় কয় সবটিতেই যাই। আচ্ছা যাক, ফিরের আদেশ আছে, সব জায়গায় যাইতে পারবেন, কিন্তু কোনো জায়গায় গিয়ে বয়াত হইতে পারবেন না। কথা কি আমার বুঝাইতে পারছি? মানে সব জায়গায় ওয়াজ নসিহত শুনতে পারবেন, যাইতে পারবেন, বাধা নাই, কিন্তু আমি মন দিছি, কয়জনে মন দেওয়ান যায়? কয়জন দেয়? তো আমি না মন একজনের কাছে বিক্রি করে এলাম, তো আপনি আরেকজনে গিয়ে ঠিক আছে আপনি ওয়াজ হনেন, জিকির করেন, নসিহত করেন, কিন্তু বয়াত হওয়া যায় না। আমি যাকে দিছি তো আমি যাকে দিছি। এজন্যই এই সুবিধা বাটি হইলে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, যার নাম ছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির প্রিয় সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কালো ছিল, অনেক গরিব ছিল, নবীজির কাছে থাকতো। তো এই আল্লাহ নবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সাআদ তুমি বিবাহ করো। কয় রহমতের নবী, মায়ের নবী গো, আমার কাছে বিবাহ দিবে কে? আমার বাড়িঘর নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা নেই, কোনো কিছু নাই, আমি কালা, আমার কাছে কেউ বিয়ে দিবে না। আল্লাহ নবী কয়, সাআদ রে, মদিনার মধ্যে সবচেয়ে যে সুন্দরী নারী হুর, মদিনার হুর, ওই মেয়েটাকে আমি নবী তোমার জন্য বিবাহ পড়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কয়, নবী গো, এত সুন্দরী মেয়েটাকে আমার কাছে বিবাহ দেব? নবীজি চিঠি লেখছে, আমি নবী বললাম সাআদের কাছে মদিনার হুর তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেব। এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি নিয়ে মদিনার হুরের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কয়, তুমি কোথার থেকে আসছো? কয় আমি এমন জায়গার থেকে আসছি। কয় নেন, এই চিঠিটা নবীজি দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য আসছো? কয় বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। কয় বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? কয় কেটা পাঠাইছে? কয় নবীজি পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুই মেয়ে তো নম্র ভদ্র তো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি নিয়ে দিছে, বাবাই কয় আমি তো এখন বলতে পারি না, আমার মেয়ের সম্মতি আমি জিজ্ঞাসা করে দিই, এখন কোনো কিছু বলতে পারি না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মন মালিন্য দেখে মনটা নষ্ট হয়ে গেছে। নবীজির দরবারে গেল, যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো চিঠি দিয়েছি, ওনার মনটা বেশি আমি সুবিধা পাচ্ছি না। তখন মেয়ে পর্দার আড়াল থেকে আইসা বাবাকে বলছিল, বাবা এই চিঠিটা কে পাঠাইছে? কয় দিনের নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা নবী যদি পাঠাই থাকে এই বিয়ার মধ্যে আমি রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, সাআদ রে, তুমি আবার যাও ওই জায়গার মধ্যে গিয়া বইল যে দিনের নবী আমাকে পাঠাইছেন। যখন আবার দ্বিতীয়বার গেল,
যাওয়ার পরে তখন মেয়েটায় বাবারে সম্মতি দিছে, বাবা এই বিবাহের মধ্যে আমি রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে রাজি, নবী যদি পাঠাই থাকে। বিবাহ যখন রাজি হয়ে গেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে আমি বিবাহ করবো, যে বিয়া শাদী বাজার করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মেয়ে বলতেছে, বাবা আপনার কাছে তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, আপনি ওনাকে কিছু টাকা দেন বিয়ার বাজার করার জন্য। তখন ওই মদিনার হুরের বাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে মানে বিবাহের কিছু টাকা দিছে বাজার করার জন্য। যখন দিছে, মদিনার বাজারের মধ্যে গেছে বিবাহের বাজার করার জন্য। যখন গেছে, যাওয়ার পরে একজন লোক রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আরে দিনের নবী মায়ের নবী বলেছে যে যেখানে থাকো না কোনো যুদ্ধের ময়দানে প্রস্তুত হও। তোমরা ব্যবসা বাণিজ্য কোথায় কে আছো? আল্লাহর নবী হুকুম করেছে, সাহাবীরা রে তোমরা যে যেখানে থাকো না কোনো অতি সত্বর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেছে। যাওয়ার পরে গেছে কই? বাজারে। বাজারে গেছে কেন? বিয়ার বাজার করার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা দিয়া যুদ্ধের জন্য কেনাকাটা শুরু করছে। যুদ্ধের জন্য তলোয়ার কিনছে। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য যখন তলোয়ার কিনছে, এই তলোয়ার নিয়া তখন নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন গেছে, যাওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কতজন? 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিছে, সাহাবীরা রে শোনো, এই আমার সাহাবাই কেরামের লাশগুলা কোথায় আছে তন্ন তন্ন করে খোঁজো। খোঁজার পরে গোসলও লাগতো না, কাফনও লাগতো না, যেইভাবে আছে এভাবেই দাফন করো। করতে করতে 69 জন পাইছে। কতজন পাইছে? 69 জন। একজন বাকি আছে। ওই লোকটা, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাই কেরাম নবীর কাছে গিয়া বলে, নবী গো একজন তো বাকি আছে, খোঁজ করো। গিয়া দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবাই কেরাম কয়, নবী গো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য বিয়ার বাজার করতে গেছে। যাওয়ার পরে যখন বলছে, শুনছে যে রহমতের নবী মায়ের নবী এলান দিছে, সাহাবীরা রে যে কে কোথায় আছো যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো তা আল্লাহর নবী কথা শুই না একটু তাকাইয়া দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নতুন তলোয়ারটা পড়ে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু আগাইলেন, একটু অগ্রসর হওয়ার পরে দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বাহির হয়ে রয়েছে। আল্লাহর নবী একটু অগ্রসর হইলেন, একটু অগ্রসর হয়ে দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের হয়ে রয়েছে। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার সাদ আমার জন্য বিবাহ করে নাই, বিয়ার বাজার করে নাই। রে সাহাবীরা আমার সাদ আমার যুদ্ধে আমি নবী যখন হুকুম করছি, এই হুকুম পালন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। রে সাহাবীরা এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী দাফন করার জন্য নিয়ে যাইতেছেন, নিজের হাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে নামাইলেন। আল্লাহর নবী কবরে লাশ রাখার পরে আল্লাহর নবী মুস্কি হাসি দেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছিলেন,
ওগো রহমতের নবী মায়ের নবী, সাতের লাশটা আপনি কবরের মধ্যে রাখার পরে আপনি কেন এইভাবে হামুসকি হাসি দিলেন? আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। রে সাহাবীরা, আমি নবী দেখতেছি রে, জান্নাতের থেকে আমার আল্লাহ 70 জন হুর আমার সাদের জন্য তৈরি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমার সাদের জন্য আমার আল্লাহ, আমি নবী চোখে দেখতেছি, জান্নাতের থেকে 70 জন হুর কবরের মধ্যে পাঠাই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসা দিছে কাকে? কাকে দিছে? নবীকে দিছে। আজকে যদি ভালোবাসা নবীকে দিয়া পাশ করতে পারি, আমরা কার উম্মত? আমরা কার উম্মত? নবীজির উম্মত হইয়া আমরা শেষ জমানার মানুষ সমাধান পাই না। আর সাহাবায়ে কেরাম নবীজির উম্মত। আল্লাহর নবী বলেছেন, আমার সত্যের মাপকাঠি আমার সাহাবায়ে কেরাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সত্যের মাপকাঠি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, কিন্তু সিদ্দিকিন যারা সত্যবাদী, এজন্যই যারা সত্যবাদী, আল্লাহ নবী বলেছেন তোমরা তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর পেয়ারা বন্ধু, যারা সত্যবাদী, তাদের সাথে তোমরা তাদের নেক সুরতে থাকো, তাদের নেক সুরতে থাকো। কারণ ওই হক্কানির আল্লাহর ওলিদের সোহবতে থাকলে সাহাবায়ে কেরামে যে কাজগুলো করছে, নবীরা যে কাজগুলো করছে, ওই কাজগুলো করা হয়। আলেমুল আমাদের হক্কানি আলেমুল আমাদের কথা শুনলে আল্লাহর নবী যে কথাগুলো বলছেন, সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলছেন, ওই কথার উপরে দৃষ্টি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, আমরা তো শেষ নবীর উম্মত হইয়া কোনো সমাধান পাই না, কারণ নবীজির তরিকা অনুযায়ী আমরা চলতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। এই জন্যই আমরা বিপদ থেকে কি উদ্ধার হইতে পারি না। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছে। একটা বাজ পাখি একটা দোয়েল পাখিকে দৌড়াইতেছে। একটা বাজ পাখি একটা দোয়েল পাখিকে কি করতেছে? দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে বাজ পাখি সারাদিন দৌড়াইতে দৌড়াইতে দোয়েল পাখিটারে অরান করে লাগছে। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন। এমন ওই দোয়েল পাখি আইয়া নবীজির দরবারে এসে বসছে। কিছুক্ষণ পর বাজ পাখি হয়েছে। বাজ পাখি আওয়ার দোয়েল পাখি আওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কয়, তোমরা চুপ থাকো, তারা মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা এর মধ্যে পড়ছে, আমি নবী শুনি। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়েল পাখিরে জিজ্ঞাসা করতেছে, কিরে তোর কি সমস্যা? কয়, গো রহমতের নবী মায়ের নবী, সকাল থেকে এই বাজ পাখিটারে আমার দৌড়াইতেছে, এই জন্যই কোনো রাস্তা না পাইয়া আমি চিন্তা করছি দিনের নবী মায়ের নবীর কাছে গেলে এটা সমাধান পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার পাবো, এই জন্য আপনার কাছে আসছি। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বাজ পাখিকে জিজ্ঞাসা করলো, কিরে তুই হারে সারাদিন দৌড়াইতেছ কেন? কয়, ওগো রহমতের নবী মায়ের নবী, আমি সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছু খাই নাই, আমার পেটের ভিতরে ক্ষুধা, আমি চিন্তা করছি দোয়েল পাখিটা থেকে যদি আমি খাইতে পারি আমার পেটটা ঠান্ডা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ থেকে বিপদ কম না, দোনোজনেরই কি বিপদ। আল্লাহর নবী দোয়েল পাখিটারে ডাক দিয়া কয়, এদিকে আয়। এভাবে হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহ করে ফুদা দিছে, যা তুই মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। বাজ পাখিরে ডাক দিছে, বাজ পাখি তুই এদিকে আয়। বাজ পাখি বয়ে এক ঠ্যাং সামনে আগে আর এক ঠ্যাঙ্গে পিছিয়ে বাচ্চা। আল্লাহর নবীর কাছে আসে না, আল্লাহর নবীর কাছে আসে না। কয়, তুই ভয় পাস কেন? তুই ভয় পাস কেন? ওই বাজ পাখির জবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিছে। বাজ পাখি আল্লাহর নবীকে বলেন, ওগো রহমতের নবী মায়ের নবী,
আমি আর দয়াল পাখি খাওয়ার দরকার নাই। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনার চেহারা মোবারক দেখা আমার বাস পাখির পেট ভরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাস পাখিকে ডাক দিয়ে হাতের মধ্যে লইয়া বলে, আরে বাস পাখি, সকাল থেকে এই পর্যন্ত তুই কোনো কিছু খাস নাই, আয় আয় আমার নবীর গালের থেকে 2 টুকরা গোস্ত তুই খাইয়া চলে যা। জোরে বলি সুবহানাল্লাহ। বাস পাখি ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনার গাল মুবারক থেকে আমার গোস্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সুন্দর নূরের চেহারা দেইখা আমার বাস পাখির পেট ভরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পশু পাখিরা পর্যন্ত নবীজির কাছ থেকে বিপদ থেকে উদ্ধার হয়েছে। আজকে আমরা উম্মত হইয়া নবীর দ্বারা সমাধান পাই না, কারণ নবীজির তরিকা অনুযায়ী কি আমরা চলতে পারি না, চলাফেরা করতে পারি। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো ভুল আছে, নাইলে আমাদের চেয়ে কোনো উম্মতেরও তো পাওয়ারফুল বেশি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক একটা নবীদের এক একটা কূপ থাকবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1200 উম্মত লইয়া ওই হাউজের পানি পান করার জন্য যাইতেছে। যাওয়ার পরে নবীজি দেখে মনটা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসা নবীর উম্মত 1200, আমার উম্মত দি নাই। একটু যখন মলিন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী, মায়ের নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু গো, মুসা নবীর 1200 উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করে রাখছেন। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি তো যেমন তেমন নবী না। আপনাকে যদি না বানাইতাম, আমি মুসা নবীকে বানাইতাম না। আপনাকে যদি আমি নবী না বানাইতাম, মুসা নবীর উম্মতকে আমি আল্লাহ বানাইতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি মুসা নবীর 1200 উম্মত দেখছেন, কিন্তু না না, আপনি ডাইনে বামে পিছনে সামনে তাকাইবেন, তাকানোর পরে দেখবেন আপনার কোটি কোটি উম্মত পিছনের দিকে লাইন ধরবে, লাইন। এইগুলা দেখে সমস্ত নবীরা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাকাই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কই মুসা নবী, কই আপনি? 1200 উম্মত দেখে আপনি পাগল পারা হয়ে গেছেন? আপনার কোটি কোটি উম্মত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতের গেটটা তালা থাকবে। জান্নাতের গেটটা কি থাকবে? তালা থাকবে। সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা বীর করবে। বীর করার পরে এই জান্নাতের তালা চাপি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাওয়ার হবে, এই সাওয়ারের রশি ধরবে বেলাল। সবার আগে জান্নাতের মধ্যে ঢুকবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? ওই ওটের লাগাম ধরবে, লাগাম ধরবে, আর আল্লাহর নবী জান্নাতের চাবি এভাবে ঘুরাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরা আল্লাহর নবীকে স্লোগান দিতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই পর্যন্ত নবীজি জান্নাতের গেটের চাবি না খুললা না ঢুকবে, কোনো নবীর সাহস নাই জান্নাতের মধ্যে ঢুকার। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মেরাজে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী জমিনের মধ্যে আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছিলেন, বেলাল, তোমার জুতার ফাওয়ার আওয়াজ আমি নবী মেরাজের থেকে শুনছি। কথা কি আমি বুঝাইতে পারি নাই? বেলাল জমিনের মধ্যে জুতা পাও দিয়ে হাঁটাহাঁটি করে, এই জুতার আওয়াজ নবীজি মেরাজের থেকে কানের মধ্যে শুনছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের থেকে আইসা বেলালকে ডাক দিয়ে বলছিল, বেলাল, তুমি কি আমল করো যেই সুবহানাল্লাহ, তুমি কি আমল করো যে তোমার
জমিন থেকে তোমার জুতার আওয়াজ আমি নবী মেরাজের থেকে শুনছি। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমি তো আপনাকে বেশি মহাব্বত করি, আর আরেকটা আমল হচ্ছে আমি সদা সর্বদা ওযু অবস্থায় থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, বেলাল তুমি আমাকে মহাব্বত করো আর সদা সর্বদা ওযু অবস্থায় থাকো, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পছন্দ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে 3000 সাহাবী, কয় হাজার? 3000। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী খন্দকের যুদ্ধে মাটি কাটছে, মাটি কি করছে? খনন করছে। 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খানা নাই, নবীরও নাই, সাহাবাই কেরামরও নাই। খন্দকের যুদ্ধে মাটি কাটলে কি কেউ কয়েকটা অনেক মেহনতের না, মেহনতের কাজ। 1 দিন না 2 দিন না, পেটের মধ্যে সাহাবাই কেরাম কি করতো জানেন? বেশি খিদা লাগলে পাথর বান্ধা রাখতো। কি করতো? পাথর বান্ধা রাখতো। এরপরও কি নবীরে বুঝলা গেছে গা? কথা দি কয় না? এরপরে কি নবীরে বুঝলা গেছে গা? আল্লাহরে বুঝলা গেছে গা? আর আমরা যদি এহুক্ত খানা না খাই, মাথার রক্তটা শরীরের রক্তটি মাথা তুলে, ঠান্ডা হয় না গরম হয়? কথা দি কয় না? গরম হয়। আবার কোন নবীজির উম্মত আর সাহাবাই কেরাম 3 দিন ধরে খানা নাই, পেটের মধ্যে পাথর বান্ধা রাখছে। এরপরও কারে বলে না? নবীরও বলে না, আল্লাহরও বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে সার্টিফিকেট তারা পাইতো না, পাইব কে? আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলছিল, জাবের তুমি বাড়িতে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে। যাওয়ার পরে এই অল্প কটা আটা ঘরের মধ্যে ছিল, বিবিরে গিয়া বলে, বিবি গো, নবী তো আমার বাড়িতে আসবে, ঘরের ভিতরে কি আছে? কয়, স্বামী গো, কয়েকটা রুটি বানান যাইব। কয়, এই কয়েকটা রুটি নবীর জন্য বানাইও। কয়, সাথে কি করা যাইব? কয়, 4 মাসের একটা বাচ্চা খাসি আছে, কয়টা জব করে আলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মহিলার পর্যন্ত নবীজির জন্য পাগল ভরা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মিয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছিলেন যে ইউসুফ নবী কেমন সুন্দর, তাইলে আমগো নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মহিলারা হাতের আঙ্গুলে না কাটছে, আর আমগো নবীকে যদি মহিলারা দেখতো কলিজাটা খুললা বাহির করে ফেলতো। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি বুঝো না? আরে ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, ওদের হাতের আঙ্গুল কাটছে। আর রহমাতুল লিল আলামিনের সুন্দর যদি দেখতো কলিজাটা খুললা নবীজির জন্য দিয়ে দিত। নবীজি কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের ভিতরে শুই হারাই ফেলছিলাম। ঘরের ভিতরে কুফি নাই, বাতি নাই, কিচ্ছু নাই। রহমতের নবী, মায়ের নবী বাহির থেকে যখন ঘরের ভিতরে আইছে, নবীজির এই আলোকিত আমি শুইটা পাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সৌন্দর্যর চেহারা মোবারক আলোকিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সৌন্দর্যের ওয়াদ্দুহা ওয়াল্লাইলি, ওয়াদ্দুহা, এই দুহা শব্দের অর্থ দিনের কসম খাইছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন এখানের মধ্যে নবীজির সৌন্দর্য বর্ণনা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রের কসম। এখানেও নবীজির কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন নবীজির কথা বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিবি গো, নবী তো আসবে। কয়, যেই খামারগুলা ছিল আগে আটা ময়দাও কইতো না, কি কইতো? খামার কইতো। কি কইতো? খামার কইতো। তো এই আটা যে কয়েকটা রুটি হবে, তাইলে রুটির সাথে কি পাকিস্তানিরা বেশিরভাগ রুটি খায় আর এই গোস্তের টুকরা খায়, খাসির গোস্ত। তারা বেশিরভাগ এই রুটি সকালে আর রাত্রে আর দুপুরবেলা ভাত, অল্প করে ভাত খায় পাকিস্তানিরা।
এটির শক্তি আছে মাশাল্লাহ, যেমন লাশ তেমন বডি। অনেক সময় উর্দু কথা বলি তো এটি খুব মাশাল্লাহ। কারণ রুটি দিয়া খাসির গোস্ত দিয়া খাওয়া এটা কি সুন্নত, এটা কি সুন্নত, কারণ আল্লাহর নবী খাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে কথাটা বলছিলাম যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী জাবেরের বাড়িতে আসবে যে খাসিটা কয় মাস 4 মাস 4 মাসের বকরিটা জব করে ফেলছে। জব করার পরে এই নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীরে গিয়া দাওয়াত দেয়, নবী গো খানা মানা রেডি। কয়জনের ভাগ করছো? কয় একজনের। কয়জনের? একজনের। নবী কয় জাবের রে, আমার লোক সংখ্যা হয়েছে 3000। লোক সংখ্যা কয়জন? 3000। এটা কি আমরা হইলে কইলাম হইলে 3000 ফইরা থাক ফ্যাট শান্তি কথা দিয়ে কয় না। আমরা হইলে কইলাম হইলে যে ফ্যাট শান্তি লগে লগে কন্যা করে ফ্যাট শান্তি দুনিয়া শান্তি। আরে এটা তো যেমন তেমন নবী না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী কয় জাবের রে, একজনের লেগা ভাগ করছ, আমার সংখ্যা তো সাহাবী 3000। কয় ভয় করিস না, কয় যেমন তুমি নবীর উম্মত না তুই। জোরে বলি সুবহানাল্লাহ। তুই চিন্তা করিস না কোনো। নবীজি জাবেরকে সান্ত্বনা দিতেছে। তো কয় চল 3000 সাহাবীকে নিয়ে চল, ভয়ের কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত দিব কে? উসিলা কে? নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। যাওয়ার পরে আল্লাহর নবী কয় জাবের রে, রুটিটি কো? রুটিটি দিছে। কয় সাথে কি আছে? কয় গোস্ত আছে। গোস্তটা দিছে। দেওয়ার পরে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া কি যে জপতাছে, জপতে হুজুর 3000 লোক তো এখানে বসাই তুমি পারতাম না। কয় ঘরের দরকার নাই, বাহিরে ইয়া কর। কয় যে বকরিটা জব করছিলি, এই বকরিটার আড্ডি মাড্ডিটি আসেনি? কয় আছে তো। কয় এটা আবার কি করবেন? কয় দরকার আছে, সামনে আন। বকরির আড্ডিটি কি আনছে? সামনে আনছে। সামনে আনার পরে এই আড্ডিগুলা বিসমিল্লাহ করে ধরছে আর আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী আল্লাহর সাথে কি যে কইতাছে, আল্লাহ আমার জাবেরের 4 মাসের বাচ্চাটারে তুমি জীবিত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবীর হাত মোবারক লাগাইছেন, লাগানোর পরে 4 মাসের বাচ্চা আবার জীবিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলছিল, জাবের রে তুমি খাওয়াইতে থাকো। সমস্ত সাহাবাই কেরাম 3000 লোকেরা খাওয়াইছে, আল্লাহর নবীও খাইছে, জাবেরের ঘরে সবাই খাইছে। খাওয়ার পরে এখানে আরেকটা কথা আছে যে খানাটা, এই খানাটার মধ্যে আল্লাহর নবী হাত দেওয়ার আগে আল্লাহর নবী ডাক দিয়ে বলছিল, জাবের রে তোমার পরিবার আর কে আছে? কয় হুজুর আমি আর আমার স্ত্রী। কয় তোমার সন্তান কো? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। কয় হুজুর আমি যখন আপনার জন্য ওই খাসিটা জব করছিলাম, আমার বাচ্চাগুলা এই খাসি জব করতে গিয়া যখন প্রতিযোগিতা করছেন, এক ভাই আরেক ভাইয়ের শয়তানি করা, কয় তুমি ফৌ যেমন খাসি আছে তোমার এমনি জব করি। 2 ভাইয়ে জব হয়ে গেছে। আল্লাহর নবী যখন খানার মধ্যে হাত দিছে, হাত দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আইছে। আওয়ার পরে কয় নবী গো সাবধান, খানার মধ্যে হাত দিয়েন না। জাবেরের 2 সন্তানের সাথে নিয়ে পরে খানা খাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানার মধ্যে বাধা দিচ্ছেন নবীরে, নবী গো জাবেরের সন্তানগুলা কোথায়? ওইগুলাকে আপনি সামনে আনেন। আল্লাহর নবী জাবেরের সন্তানগুলা যেন রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, সাথে সাথে তার সন্তানগুলোও জীবিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পরে তার সাথে সামনে আসছে। আনার পরে তখন আল্লাহর নবী নিজেও খাইছেন, সাহাবাই কেরামকেও খাওয়াইছেন। খাওয়ানোর পরে এক একজনকে জিজ্ঞাসা করতেছে, এই 3 দিন ধরে উপাস, সবাই কি পেট বেড়ে খানা খাইছ? ওই সাহাবিরা ডাক দিয়া বলে, নবী গো জি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমরা পেট ভরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা পেট ভরে খাইছি। পেট ভরে খাওয়ার পরে দেখে জাবেরের খানা আগে যতটা রুটি ছিল, যতটা গোস্তের টুকরা ছিল, 3000 মানুষ খাইয়াও ওই রকম পরিমাণ খানা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র কারণ কি? নবীজির ভালোবাসার জন্য। এই একমাত্র কারণ কি? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে মহব্বত করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যই বড় বড় খানা করলে বুঝছেননি হক্কানি লোকের দরকার হয়। কারণ অনেক জায়গায় দেখবেন আগ জিনিসটা রাখে, এটারও একটা হাকিকত আছে। এটার কি আছে? কথা দিগ না, এটার কি আছে? হাকিকত আছে। এনো হাকিকত আছে, এটার ভিতর মারফত আছে। এটা তো কেউ দেখে না, বুঝেন নাই? আমার এক জায়গায় মনে করেন বাপের জাফত করছে, বুঝছেননি? জাফত করার পরে আমার চোখে দেখা 3টা গরু জব করছে। কয়টা গরু? 3টা গরু। 3টা গরু জব করার পরে যেন ফ্যান্ডেল করছে, এন আবার একটা গাতা গর্ত, বুঝছেননি? এন্দা মনে করেন মানুষের খাওয়াইতেছে, আর কেমনে যে শেষ হয়েছে গা কেউ কইতে পারে না। এমন করতে করতে 5টা গরু জব করছে। এরপরও 200-300 মানুষ খানা ছাড়া রয়েছে। ওই 2-1 ফিস সাহেব আনছে। ফিস সাহেব আনার পরে দোয়া মোয়ায় কোনো কাম হয় না। আমি নাম কইতাম না, কারণ ইউটিউবে এটা হইতেছে, বুঝেন নাই? এই জন্যই খানা করলে ভালো মানুষের কি দরকার হয়? তাদের একটা যে বরকতান, এই বরকত থাকতে হয়। বরকত থাকলে তখন হুকুম করে খাওয়াইতে থাকো আল্লাহর নাম লইয়া, কারণ এটা তো নবীজির কাছ থেকে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাবেরের বাড়িতে গেছে, জাবেরের বাড়িতে যাওয়ার পরে যখন নবীজি হাত মুবারক দিয়া এটাকে স্পর্শ করে দিছে, এমনও বড় বড় খানার মধ্যে কেউ যদি মনে করেন যে মোল্লা মৌলভী করে দাওয়াত না দেয়, এটার মধ্যে কোনো বরকত থাকে না, বুঝছেননি? যদি দাওয়াত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুতভাবে নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই এটার মধ্যেও একটা হাকিকত আছে। এই জন্যই এই আগ জিনিসগুলা বুঝছেন, কারণ ল্যাবডা স্যাবডা আবার সবাই খানা। যারা হক্কানি আল্লাহর বান্দা, পেয়ারা বান্দা, তাদের জন্য সম্মান, তাদের সম্মান বুঝাইতে গেলে তাদের খানাটা কি ওইভাবেই রাখতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওইভাবে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন খানার মধ্যে বরকত দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, আমরা কার উম্মত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি আমরা নবীজির তরিকা অনুযায়ী না চলি, দুনিয়া তো অশান্তি, পরকালেও কি অশান্তি। মোহে কইলে সারব না কাজে কর্মে দেয় তৈব? হ্যাঁ, কাজে কর্মে কি করতে হইব? দেয় তৈব। হাসরের ময়দানে আমগো নবীর আল্লাহ কি দান করছেন? হাউজের কাউসার দান করছেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের আয়াত নাজিল করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনার জন্য হাউজের কাউসার দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আপনার জন্য আমি আল্লাহ হাউজের কাউসার দান করছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাউজের কাউসারের পানি আল্লাহর নবীর হাত মোবারকে যারা পানি পান করাইবে তাদের কখনো পানির পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, আমরা সবাই কার উম্মত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা, হাউজের পানি পান যখন আল্লাহর নবী পান করাইবে, কিছু কিছু উম্মত, কিছু কিছু নবীজির উম্মতের দেখা ফেরেশতারা পর্দা ফালাই দিব। পর্দা ফালাই দিয়া তখন কইব যে হেডি কার উম্মত? এই শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত হইলে তাহলে চিনব কীভাবে? কয়ে
নূর চমকাইবে কপালের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নূর চমকাইবে কপালের মধ্যে। নূর চমকাইলে আল্লাহ নবী চিনবে ইডি নবীজির উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেদি নূর চমকাইবে না, ইডিরে দেখে ফেরেশতারা পর্দা ফালাই দিব। পর্দা ফালাই দিয়া আল্লাহ নবীরে জিজ্ঞাসা করব, বন্ধু গো, হেডিও তো আপনার উম্মত, দুনিয়ার মধ্যে উম্মত দাবি করছে, তাইলে পর্দাটা ফালাই দিছে কেন? কয় আল্লাহ আমি কইছি। কয় দুনিয়ার মধ্যে তারা দাবি করছে আমার উম্মত, কিন্তু তারা সুন্নত একটাও পালন করছে না। সুন্নত কি করছে না? একটাও পালন করছে না। কয় আমার সাইনবোর্ড লাগাইয়া দুনিয়ার মধ্যে আসছে আর ঘুরছে, কিন্তু আমার সাইনবোর্ড লাগাইছে ঠিক ওই, কিন্তু তারা আমার কি করছে না? আমার সুন্নতগুলো আদায় করছে না। একটা দোকানের মধ্যে লেখা আছে, কি লেখা আছে জানেননি? কয় এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। এই সাইনবোর্ডও কি লেখা? এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। তো বেটায় যে স্লিপ লয়ে গেছে, ডাক্তাররে কয় নেনো আমার এই ওষুধটি দেন। তো এই স্লিপ যখন দিছে, স্লিপ দেওয়ার পরে ডাক্তাররে কয় দেন। ডাক্তারে কয় সব ওষুধ নাই। কয় সাইনবোর্ডও কি লিখে রাখছেন? এই সাইনবোর্ডও কি লেখা? এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। স্লিপ যখন নিয়ে দিছে, নিয়ে দেওয়ার পরে অর্ধেক আছে আর অর্ধেক নাই। ডাক্তারে কয় ডাক্তার সাহেব সাইনবোর্ডে এটা লিখেন না, সাইনবোর্ডে লিখে রাখেন এখানে কিছু কিছু ওষুধ পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? কিছু কিছু ওষুধ পাওয়া যায়। মনে করেন যে আমরা কিছু কিছু সুন্নত পালন করি আর কিছু কিছু সুন্নত পালন করি না, এটা হইতো না। কোনখানো আল্লাহ নবী 63 বছরের জিন্দিগি উম্মতকে শিখাই দিয়া গেছে। আল্লাহ নবীর পুরা জিন্দিগিটা ওই সুন্নতের পরিণত। জোরে বলি সুবহানাল্লাহ। হাঁটতে, বসতে, খাইতে, চলাফেরা করতে প্রত্যেকটা সাহাবাই কেরাম একটা সুন্নতকেও ছাড় দেয় নাই। কেউ যদি বর্তমান জমানার মধ্যে একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহর রাস্তায় 70 জন লোক শহীদ হইলে যে সওয়াব হইব, কেউ যদি নবীজির একটা সুন্নতকে জিন্দা করতে পারে, তার আমলনামায় শহীদ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন লাভ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, যারা সুন্নত পালন করে না, তারা সুন্নতরে মারে না, জিন্দা করে। কথা দি কয় না? হ্যাঁ, আচ্ছা, যার থোতার মধ্যে দাড়ি নাই, এটা কি সুন্নতরা মরছে না জিন্দা হয়েছে? মরছে। যার মাথার মধ্যে টুপি নাই, সুন্নতরা মরছে না জিন্দা হয়েছে? কারণ কি? নবীজির আমাদেরকে দেখাই দিয়া গেছে টুপি পরা কি সুন্নত, পাঞ্জাবি পরা কি সুন্নত, লঙ্গি পায়জামা পরা কি সুন্নত। আমি যদি ঘুমাই, আমার মাথাটা ডাইন হাত এভাবে ইয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এগুলা করলে কি সুন্নত। কেডা শিখাই দিয়া গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? শিখাই দিয়া গেছে। এভাবে করো, এভাবে করলে তোমাদের কোনো বিপদ আপদ হবে না। এগুলা নাই দেখে আজকে রোগ শোক অনেক বেশি। আজকে কি রোগ শোক অনেক বেশি। আমার নিজের চোখে দেখা, আমার দাদা ঘরে জীবনও দেখছি না। আগেরকার মানুষ কি ওষুধের ফোটলা জাতলা লয়? আগে কি এতলা লইছে? হ্যাঁ, আচ্ছা, কথা আমার হেসা হইলে কইবেন, আগে কি এতলা লইছে? কারণ আগে মানুষ হয়তো নামাজ পড়ছে কম, কিন্তু মিথ্যা কথা বলে নাই, কিন্তু তার ইমানটা শক্ত ছিল। আগে মসজিদ আসিল কাঁচা, ইমান আসিল ফাঁকা। অনেক মসজিদ হচ্ছে ফাঁকা, ইমান হচ্ছে ফাঁকা। কথা দি কয় না? আগে বাংলা ঘর আসিল কাঁচা, ইমান আসলো কি ফাঁকা। অনেক মসজিদ হচ্ছে ফাঁকা, ইমান হচ্ছে ফাঁকা। আগে মানুষ কোনো কিছু হইলে বিশ্বাসটা আল্লাহর উপরে সাইরা দিছিল, কি কন? আর অনেক বিশ্বাসটা মানুষের উপরে সাইরা দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন পেট ব্যথা উঠছে। কি উঠছে? পেট ব্যথা উঠছে। পেট ব্যথা উঠার পরে মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার পেটটা ব্যথা করতেছে, কি করতাম? আল্লাহ কয়, মুসা রে, ওই তুর পাহাড়ে এমন একটা গাছ আছে, এই গাছের পাতাটা খাইয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। এই গাছের পাতাটা সাবায় খাইছে, মুসা নবীর পেট ব্যথা সারছে। সারার পরে আবার কিছুদিন পর পেট ব্যথা মুসা নবীর উঠছে। উঠার পরে অনেক তো আর আল্লাহরে ডাক সারে না। কেরে আল্লাহ ওই পণ্ডিত হয়ে গেছে গা, কি হয়েছে? চিন্না লাইছে। অনেক আর আল্লাহর কাম লাগে না, বুঝছেন না? বিপদ হল্লে না ফির সাহেবের কাম লাগে, বুঝছেন নি? কয়
ছেলের শৈল বালানা, জীবতে শৈল বালানা, যতদিন শৈল বালাতে আর খবর লো না, বুঝেন নি? আর যদি বিপদ পড়ে আইয়া কয় বাজান কি করতাম, ওই যে প্রথম গাইয়া গেছি, বিপদ বললে কার কাম লাগে? আল্লাহর কাম লাগে। তো দুনিয়ার মধ্যে মনে করেন যে হক্কানি দরবারগুলো আছে, অনেক আছে না, যে মনে করেন ফুতে বালা বালা কামায়, নিজ মনে করেন যে খাইয়া মাশাল্লাহ কোনো রোগ শোক নাই, বিপদ নাই, মুড়ি ধুয়ে আইছে, কোনো খোঁজ খবর নাই। যখন মনে করেন একটা ডুস খাইছে, ডুস খাওয়ার পরে দিন দিন মনে করেন অধপতনের দিকে যাইতেছে, কয় কেমনে গিয়া দেয়াটা করি, কয় যা। যখন গেছে যাওয়ার পরে কয় কিরে কি খবর, ওই খবর তো এতদিন ভালো আসলো না, ছাগলের গিট্টু লাগিয়া হাস লাগিয়াছে গা। কি আর গিট্টু ভ্যাস লাগছে? ছাগলের গিট্টু ভ্যাস লাগিয়াছে গা, বুঝিনি? ছাগলের গিট্টু ভ্যাস লাগলে কেউ খোয়াই তো পারে না। কে আর গিট্টু ভ্যাস লাগলে? ছাগলের গিট্টু ভ্যাস লাগলে এটা কি কেউই খোয়াই তো পারে না। তো কেউ যদি খোয়াই তো পারে না, তো এটি তো মনে করেন যে এমন আল্লাহর পেয়ারা বান্দাদের দরকার লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। জন আইছে, আইলে কি বাপেরে কি ফুতে সার ফালাই দিতে পারে? কি কোন মায় ফালাই দিতে পারে? তো একটা ফিরও একটা মুড়ি দিলে কখনো ফালাইতে পারে না। কয় আইস, কয় হ, কয় যা, থাকতো না বিপদ, যা। কয়ে ভুল আর করিস না, বুঝলি নে? তুই কি কোন কথাটাতে যে এটা তুমি আসছিলাম? ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটার থেকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তুরবারে গাছ দেখাই দিছে। তো দ্বিতীয়বার যখন আবার ফ্যাট ব্যথা উঠছে, ফ্যাট ব্যথা উঠার পরে মুসা নবী আর আল্লাহর কাছে কয় না, আল্লাহর কাছে না কইয়া এই গাছের থেকে আবার ফাতা খাইছে। ফাতা খাওয়ার পরে ব্যথা তো মনে করেন যে দিন দিন বাড়তেছে, দিন দিন বাইরা। আর যখন কোনো রকমে কুলাইতে পারে না, কয় আল্লাহ ব্যথা তো বাইরে গেছে গা। আল্লাহ কয় মুসা রে, তুই নিজেই তো পণ্ডিত হয়ে গেছত গা। নিজে কি হয়েছত গা? পণ্ডিত হয়ে গেছত গা। প্রথম অবস্থাতে তুই আমারে ডাকছিলি, এখানে তো আর আমার কোনো দরকারও নেই। এজন্যই আল্লাহকে প্রথম ডাকছে, ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওই ছাড়ছে না। কারা ছাড়ছে না? নবীকে ছাড়ছে না। আমরা তো শেষ নবীর, আমরা কার উম্মত? শেষ নবীর উম্মত। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যই আমরা যদি বিপদে পড়ি, বিপদে পড়লে ডাকবো কাকে? ডাকবো আল্লাহকে ডাকবো। হ্যাঁ, উসিলা লাগে, উসিলা ছাড়া কোনো কিছু হয় না। কারণ আপনি জান্নাতের মধ্যে যাইতে হইলেও কি লাগবো? উসিলা লাগবো। কেউই কি এক বেড়ায় মনে করেন 500 বছরে আবাদত বন্দিগি করছে। কয়শো বছর? 500 বছরে আবাদত বন্দিগি করছে। 500 বছরে আবাদত বন্দিগি করার পরে মনে করেন যে জিজ্ঞাসা করছে, এই তুই কিসের বিনিময়ে জান্নাতে যাবি? কয় আল্লাহ, আমি যে দুনিয়ার মধ্যে নামাজ রোজা পড়ছি, এটির বিনিময়ে আমি জান্নাতে যাবো। আল্লাহ কয় যা। জান্নাতের মধ্যে দিছে। যাওয়ার পরে তার বুঝেননি, জান্নাতের মধ্যে দিছে, দেওয়ার পরে তার পানি তিরাজ ধরছে। কি ধরছে? পানি তিরাজ ধরছে। পানি তিরাজ যখন ধরছে, ফেরেশতারা যখন এক গ্লাস পানি নিছে, এক গ্লাস পানি নেওয়ার পরে কয় এটার দাম আছে। কয় এটার দাম কত? কয় তুমি 500 বছর আবাদত বন্দিগি করে যেটি কামাইছো, এটি দিয়ে এক গ্লাস পানি কিনুন লাগবো। তুই কেউ 500 বছর আবাদত বন্দিগি করে কি এক গ্লাস পানির দামই হয় না? এক গ্লাস কিসের দাম হয় না? পানির দাম হয় না। তো এক গ্লাস পানির দাম হয়েছে না, মানে তার পানি খেয়ে দেওয়ার তৃপ্তি মজে না। কয় আরেক গ্লাস? কয় আরেক গ্লাস দেওয়ান যেত না। কয় তোমার জান্নাত শেষ, তারে জাহান্নামে লয়ে যাও। তারে জান্নাতের থেকে এক গ্লাস পানি খাওয়ায় জাহান্নামের মধ্যে নিছে। জাহান্নামের মধ্যে নেওয়ার পরে আল্লাহর কাছে কয় আল্লাহ, আমি তো বুঝতে পারিনি। আল্লাহ কয় তুই কত, তোর কি ভুলের কারণে তোরে জাহান্নামে আনছি? কয় তোরে যখন জিজ্ঞাসা করেছিল তুই কিসের বিনিময়ে তুই জান্নাতের মধ্যে যাবি, তুই কইলিলে আল্লাহর রহমতের আশায় আমি জান্নাতের মধ্যে যাবো। তা আল্লাহর রহমত না দিয়া আমি 500 বছর আবাদত বন্দিগি করছি। আরে বেটা, এক গ্লাসে পানির দামে 10 বছর শেষ হয়ে গেছে গা। আর বাহিরা কত নেয়ামত আমরা খাইতাছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই নেয়ামত শুকরিয়া আদায় করা শেষ করা যাইত না। এজন্যই নেয়ামত এমন একটা জিনিস, কত খানা খাইতাছি, কত কিছু করতেছি, আল্লাহ কি আমগরে ফালাই দিছে?
কি কন আল্লাহ এম করে ভালাই দিছে। এই এই হোমনার বাজারও এখানে মুসলমানও আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আল্লাহ কি কেউ কইছে এই হোমনার বাজারও কোনো হিন্দু বৌদ্ধ কাফের কেউই বাজারে যাই থাকতো না? আল্লাহ স্বাধীন দিয়ে দিছে। আল্লাহ কি দিয়া দিছে? স্বাধীন দিয়া দিছে। বাজারও গিয়া কোনটা ফসা কোনটা বালা রেগি বাচ্চা নেই না? কি কন বাচ্চা নেই? বাচ্চা নেই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি রহমত না করত, কোনো মানুষ আমরা থাকতে আল্লাহ বলে কি কন? হ্যাঁ, এই আমগো গুণা যদি বাপে জানতো, মায় জানতো, দুনিয়ার মানুষ জানতো, জাগা দিল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের থেকে 99 ভাগ মায়া কার কাছে রাখছে? আল্লাহর কাছে রাখছে। আর 1 ভাগ মায়া আল্লাহ পৃথিবীর মধ্যে ছড়াই দিছে। 1 ভাগ মায়া পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ ছড়াই দিছে। আর আল্লাহ 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে। তো এই বাজার থেকে যখন মনে করেন যে আপনারা কেউ হিয়াই দিছে, এটা ফসা কলা, এটা বালা কলা, এটা দামি মাছ, এটা ফসা মাছ, কেউ হিয়াই দেয়? কথা দি কয় না? এটা হিয়াই দেয়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, রে বান্দা, দুনিয়ার বাজারের মধ্যে তুই যদি যাওয়ার পরে কেউই তোরে শিখাই দেয় না কোনটা বালা কোনটা খারাপ। রে বান্দা, দুনিয়ার জমিনে যদি কেউই যদি এইভাবে বাচ্চা চলে আসতে পারে, কোনটা গোনা কোনটা সওয়াব, এইভাবে যদি কেউই চলাফেরা করে আসতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বাজারে গেলে যদি আমারে কেউ শিখা না দেয় কোনটা বালা কোনটা খারাপ, আল্লাহ কয় বান্দারে, তুই যদি কোনটা সওয়াব কোনটা গুনাহ এগুলা যদি বাচ্চা যদি কবরের মধ্যে আসতে পারস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের সার্টিফিকেট তৈরি করে রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি, যে ইবাদত বন্দেগী করে প্রবেশ করবে, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এক একটা মানুষের সাথে এই দুনিয়ার জমিনে যখন একটা বৃষ্টির ফোঁটা পড়ে, একটা বৃষ্টির সাথে 70 জন ফেরেশতা না পড়তে থাকে। কথাটা আমি বুঝাইতে পারছি না? একটা বৃষ্টির ফোঁটার সাথে কয়জন ফেরেশতা থাকে? কয়জন? 70 জন। একটা বৃষ্টির সাথে কতজন ফেরেশতা থাকে? 70 জন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এক একটা মানুষের সাথে 19 থেকে 21 জন ফেরেশতা থাকে। কয়জন? আরে মিয়া নতুন কথা আইডিয়া আর শুনছেন না? বলে কেউজুর কেমনে শোনেন। চিলে যদি মুরগির বাচ্চা দেহে, হ্যাঁ, চিলের মাথা কি ঠান্ডা তাই না গরম হয়? কথা দি কয় না? হ্যাঁ, গরম হয়। চিলে যদি মনে করেন জমিনের মধ্যে মুরগির বাচ্চা দেখে, মুরগির বাচ্চা দেখার পরে চিলের মাথার কি ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়। গরম হয় কুম্বালা এটা ঠোঁট দিয়া উপরের মধ্যে উড়াইয়া নিয়ে যাইব গা। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষের সাথে 19 থেকে 21 জন ফেরেশতা দিয়া দিছে। ফেরেশতা দিয়া দেওয়ার পরে মনে করেন যে ইডি কে লেগে দিছে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন দুনিয়ার মধ্যে দিছিনি? কথা দি কয় না? এই জিন আসেনি? এই জিন মানুষের ধরেনি? এই জিনে মানুষের সিলে যেমন মুরগির বাচ্চা থাবা দিয়া নেগা, এক একটা মানুষের সাথে যদি 19 থেকে 21 জন ফেরেশতা না থাকতো, জিনেরা এমনি মানুষকে ঠোকরাইয়া লয়ে গেল কইলে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মেয়ে এতেন তো শুনতেন না ওয়াজ? এটি কোনো বানাইল কথা না, কোরআন এবং হাদিসের কথা। কি কন? যেগুলা না শুনবেন এগুলা শোনাম। কিচ্ছা কাহিনী শোনায় কি দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিছে, ইলম দিছে, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে ততটুকু বলমু। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কিচ্ছা কাহিনী কই হাসরের ময়দানে আল্লাহ কইব, রে মজা মজার কথা যে মানুষের কইছত, আয় তোর জিহ্বাটা কাটি। কারণ যেই তারা
মজার মজার কথা কইব, যে বক্তা আর যে তারা ইডির উপরে আমলও যদি করে, বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। আর কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বললে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ একটাও কথা বানায় বলি নাই, আপনার কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, কোরআন এবং হাদিস থেকে, হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। তো যে কথাটা বলছিলাম, যেই এক একটা মানুষের সাথে যেই 21 জন ফেরেশতা কেন আল্লাহ নিয়োগ দিয়ে রাখছে? আচ্ছা, আপনি যখন ঢাকা যান, হোমনা যান, মনে করেন যেই অ্যাক্সিডেন্ট হন, অ্যাক্সিডেন্ট হইলেই আপনি কোন আরে আল্লাহ বাঁচাইছে রে, তার মাথাটা যদি সাফাতা ভইরা যাইতো গা, তাহলে তো শেষ হইল। হইলে যদি চোখটা তাহে কি কন, আরে আল্লাহ বাঁচাইছে রে, চোখটা আল্লাহ বাঁচাইছে। আরে ভাই, আল্লাহ যখন আপনি অ্যাক্সিডেন্ট হন, ফেরেশতা গাড়িটারে ঠেলা দেখো, আল্লাহ ফেরেশতা হাঁটাইছে, ফেরেশতারে কয় এই গাড়িটা ঠেলা দে, তো এই মাথাটা যে নষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ।